হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এসএস সালিমস ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি সালিম। আজকে আমরা আপনাদেরকে শেখাবো আপনারা কীভাবে সি প্যানেল থেকে একটি সাবডোমেন ক্রিয়েট করতে পারেন আপনার মেইন ডোমেনের সাথে। সো মেইন ডোমেনের সাথে সাবডোমেন ক্রিয়েট করতে হলে আপনাদের সি প্যানেলে লগ ইন করতে হবে। আমি দেখতে পাচ্ছেন সি প্যানেলে লগ ইন করছি। সি প্যানেলে লগ ইন করার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন ডোমেন্স নামের একটা অপশন আছে। সো এখানে ডোমেন্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমাদের যেহেতু অনেকগুলো সাবডোমেন এবং ডোমেন অ্যাড করা আছে, সেজন্য এখানে দেখাচ্ছে আপনাদের যদি একটা থাকে তাহলে একটাই দেখাবে, যেটা হচ্ছে মেইন ডোমেন। সো এখানে আপনি কাজ করবেন কি, এই মেইন ডোমেনটা আগে কী করবেন, কপি করে নেবেন। এই মেইন ডোমেনটা কী করবেন, কপি করে নেবেন। সো আমি মেইন ডোমেনটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এবার আপনাদের কাজ কী হবে, এই যে ক্রিয়েট এ নিউ ডোমেন, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনার যেটা সাবডোমেন হবে, সাবডোমেনের ফার্স্টে আপনার কি দিবেন সেটা আপনি এখানে লিখবেন। সো আমরা এখানে যেহেতু দোকান ই কমার্স ওয়েবসাইটের জন্য একটা সাবডোমেন ক্রিয়েট করছি, সেই জন্য আমরা কী করব, দোকান লিখবো। ঠিক আছে, দোকান লেখার পরে একটা ডট দেবো, দেওয়ার পরে এবার আমাদের মেইন ডোমেনটা এখানে কী করবো, আমরা পেস্ট করে দেবো, যেটা ওখান থেকে কপি করলাম। এবং অবশ্যই খেয়াল রাখবেন যে শেয়ার ডকুমেন্ট রুট এটা যেন অন না থাকে। এটা যদি অন থাকে তাহলে আপনার এই যে ওয়েবসাইটটা হবে, সেই ওয়েবসাইটে যত ফাইল থাকবে সবগুলো পাবলিক এইচটিএমএল এর ভিতরে কিন্তু স্টোর হয়ে যাবে, আলাদা কোনো ফাইল ডিরেক্টরি থাকবে না। সো এটা অলওয়েজ টাইম কী করবেন, অফ করে রাখবেন। অফ করে রাখার পরে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের কি সাবডোমেনটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। এই যে দোকান ডট ফিনিক্স এসএমএম ডট টপ, সাবডোমেনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।